সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চাইলে আপনি বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ইস্ট এবং 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা যত ভালো করে মেশাবেন তত দেখবেন সফট হবে। এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে অবশ্য কুসুম গরম পানিটাই দিতে হবে, নয়তো কিন্তু এটা ফুলবে না। যেহেতু ইস্ট দেওয়া, ডোটা ভালো করে মাখাতে হবে, নয়তো কিন্তু এটা সফট হবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টার পর ফিরে আসবো। এখন ভিতরের জন্য একটি পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি এবং কিছু রসুন কুচি নিয়েছি। একটি প্যানে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিকেনটা সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা একটু কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু কুচি। আলুটাতে গ্রেটারের মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলু দিয়েছে এখানে আর চিকেনটা সেদ্ধ করা আছে, আলুগুলো চিকন করে কাটা, তাই বেশি পানির প্রয়োজন নেই। সামান্য পরিমাণ পানি দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার আগে দেওয়ার চেষ্টা করবেন, আমার মনে ছিল না, পরে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা কিন্তু অপশনাল, আর দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। পানিটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা এখনও চ্যানেলটা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথেই থাকুন। তো পুরোটা রেডি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ডোটা দেখুন অনেক বেশি ফুলে গিয়েছে। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন, ছোট বা বড়। এখন একটা লেচি দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলা বা একদম মোটা হবে না, মিডিয়াম করে করলেই হবে। রুটিটি যখন হয়ে যাবে একটি চাকুর সাহায্যে 4-5টা কেটে নেব স্কোয়ার শেপ করে। এখন মাঝখান থেকে পুর দিয়ে দিব। পুর দিয়ে 2 পাশ সিল করে নেব। আপনাদের যদি পানির প্রয়োজন হয় 2 পাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এটাকে সিল করে নিতে পারেন। যেহেতু ডোটা অনেক সফট হয়েছে তাই পানির এখানে প্রয়োজন নেই। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে নেব যাতে খুলে না যায়। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন। এই কাজটি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই তেলটা দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এটা দেওয়ার ফলেই কিন্তু এই নাস্তাটি বেশি ক্রিস্পি এবং মজাদার হয়। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু একবার দিয়ে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। সুন্দর একটি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখনও যারা চ্যানেলটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথেই থাকুন। তো সবগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।